নাম ইব্রাহিম, উপনাম আবুদ দাইফান, উপাধি খলিলুল্লাহ। পিতার নাম আজর, মাতার নাম মতান্তরে আমিলা, বুনাহ, মাতালি, শাফি। তার বংশনামা হল ইব্রাহিম ইবনে আজর, ইবনে নাহুর, ইবনে সারুগ, ইবনে রাগু, ইবনে ফালেগ, ইবনে আবের, ইবনে সালেহ, ইবনে আরফাকশাস, ইবনে শাম, ইবনে নূহ আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত নূহ আলাইহিসসালাম এর প্লাবনের 1709 বছর পর এবং হজরত ঈসা আলাইহিসসালাম এর প্রায় 2300 বছর পূর্বে বাবেল ও কুফা শহরের নিকটবর্তী কুকি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তাফসিরে খাজায়েনুল ইরফান এ বলা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আহওয়াজ নামক এলাকায় সুস নামক স্থানে জন্মগ্রহণ করেন। নমরুদ ইবনে কেনআন সমগ্র পৃথিবীর বাদশা ছিল। তার রাজধানী ছিল বাবেল শহরে, যেটি বাগদাদ ও কুফার মধ্যবর্তীতে অবস্থিত। নমরুদ প্রথম বাদশা যে সর্বপ্রথম বাদশাহী তাজ পরিধান করেছিল এবং লোকদেরকে নিজের ইবাদত করার আহ্বান করেছিল। তার দরবারে সর্বদা অনেক গণক ও তারকা পূজারী উপস্থিত থাকত। এক রাতে নমরুদ স্বপ্নে দেখল যে আকাশে একটি তারা চমকালো, যার ফলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল। এই স্বপ্ন দেখে সে খুব ভীত হয়ে পড়ল এবং দরবারের গণকদের নিকট এর ব্যাখ্যা জানতে চাইল। তারা বলল, আপনার শহরে এই বছর একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন, যিনি আপনার এবং আপনার রাজত্বের ধ্বংসকারী হবেন। এই ব্যাখ্যা শোনা মাত্র নমরুদ বলল, তাহলে এই সন্তান জন্মগ্রহণ করতে দেয়া হবে না। সাথে সাথে সে আদেশ দিল যে আমার এলাকায় যেসব গর্ভবতী আছে তাদেরকে নজরদারিতে রাখা হোক। কন্যা সন্তান জন্ম দিলে তো ভালো, নতুবা পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তৎক্ষণাৎ হত্যা করা হোক। আজ থেকে আগামী 1 বছর পর্যন্ত কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকট যেতে পারবে না, যাতে কেউ স্ত্রী সহবাস করতে না পারে। বিষয়টির দায়িত্ব সৈন্যদের উপর ন্যস্ত করা হলো। একদা কোনোভাবে আজর তার স্ত্রীর নিকট পৌঁছে সহবাস করলেন, ফলে স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন। স্ত্রীর বয়স খুব কম হওয়ায় তার গর্ভ বোঝা যায়নি। দায়িত্বরত দায়ীরা খোঁজখবর নিতে লাগলো, কিন্তু মহান আল্লাহর কুদরতি কৌশলের কারণে তা প্রকাশ পায়নি। এ সময় আজরের বয়স হয়েছিল 75 বছর। প্রসবের সময় ঘনিয়ে আসলে পূর্ব থেকে আজর কর্তৃক তৈরি পাহাড়ের একটি গর্তে স্ত্রী চলে যান। সেখানেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তার মা তাকে গর্তে রেখে গর্তের মুখে একটি পাথর দিয়ে ঢেকে দিয়ে সন্তানকে মহান আল্লাহর উপর সোপর্দ করে চলে আসেন। পরের দিন গিয়ে দেখেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক এক আঙ্গুল থেকে এক এক ধরনের জিনিস, যেমন মধু, দুধ, মাখন ইত্যাদি চুষে পান করতেছেন। এটা দেখে মা অত্যন্ত খুশি হলেন। তিনি চিন্তামুক্ত হলেন এই ভেবে যে আমার ছেলে আমার বুকের দুধ পান না করলেও তার আহারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এভাবে তিনি প্রতিদিন গিয়ে দেখে আসতেন। অন্যান্য ছেলে 1 বছরে যতটুকু বাড়ত, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে 1 মাসে ততটুকু বাড়তেন। এভাবে 15 মাসে তিনি 15 বছরের ছেলের সমান হয়ে গিয়েছিলেন। কেউ কেউ বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন পাহাড়ে গর্তে জন্মগ্রহণ করেছিলেন এবং 15 মাসে 15 বছরের বয়সের ছেলের ন্যায় বৃদ্ধি পেয়েছিলেন, তখন এই ঘটনা সংঘটিত হয়েছিল। তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন, আমার পালনকর্তা কে? মা উত্তর দিলেন, তোমার পালনকর্তা সে তো আমি, কারণ আমি তোমাকে বাহ্যিকভাবে লালন পালন করি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনিও তো আমার ন্যায় পানাহারের প্রতি এবং মানবীয় প্রয়োজনাদির মুখাপেক্ষী, সুতরাং আপনার পালনকর্তা কে? মা উত্তরে বললেন, তোমার পিতা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তিনিও তো আমার মতো আপনার মতো মানবীয় প্রয়োজনাদির মুখাপেক্ষী। যে মুখাপেক্ষী হয় সে কিভাবে পালনকর্তা হয়? তাহলে পিতার পালনকর্তা কে? উত্তরে মা বললেন,
তার পালনকর্তা হলো নমরুদ। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নমরুদের কাছে ভাতা পেতেন। তিনি ছিলেন মন্ত্রী। তিনি বললেন, নমরুদও তো আমাদের ন্যায় অনেক কিছুর প্রতি মুখাপেক্ষী। নমরুদের পালনকর্তাকে। তখন মা বললেন, হে পুত্র আমার, চুপ থাকো। তারপর মা আজরকে বললেন, যে ছেলের ভয়ে ভীত নমরুদ, সে ছেলে আপনার ঘরে। সে আজ আমাকে বিজ্ঞজনের ন্যায় প্রশ্ন করেছে। আমি নই, বরং সমগ্র জাতি এর উত্তর দিতে পারবে না। এ কথা শুনে আজর খুশি হলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়সে সন্ধ্যাবেলায় গর্ত থেকে উঠে আসেন। তখন স্বীয় সম্প্রদায়কে একত্রিত করে তিনি তাদের সাথে এসব কথোপকথন করেন।